চিংড়ি মাছগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি। এর ভিতরে একটু লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে একটু মেখে নেব। এখন কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে এর ভিতরে আমি চিংড়ি মাছগুলো দিব, দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। আমার চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। ওই একই তেলে আমি আলু ভেজে নেব। আলুগুলো দিয়ে একটু সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে একটু সময় নিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। একটা মিক্সিতে আমি কালো সরিষা, চেরা কাঁচা লঙ্কা, কাজু বাদাম, সরিষার তেল আর সামান্য একটু জল দিয়ে আমি একটা পেস্ট করে নেব। এরপর কড়াইতে আমি তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এবং এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও আমি বেশ একটু নাড়াচাড়া করে নেব। এই সময় আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা যে মশলাটা, সেটা দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, দিয়ে আমি আবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি মিক্সি ধোয়া জল দিয়ে দেব ঝোলের জন্য, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব, দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব। গ্রেভিটা যখন এরকম হয়ে আসবে তখন আমি এর ভিতরে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। এই তো হয়ে গেল আমার চিংড়ি মাছের গ্রেভিটা। এটা খেতে খুব মজাদার হয়।